বিএনপির ভাবনায় ওবায়দুল কাদের ক্লান্ত। ওবায়দুল কাদেরকে খালি কলসি বলে অভিহিত করেছেন রুহুল কবির রিজভী। খুবই গুরুত্বপূর্ণ। ওবায়দুল কাদের ইদানিং ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে নানান উদ্ভট এবং বেসামাল কথাবার্তা বলছেন। তো ওবায়দুল কাদের সাহেবকে বিএনপির পক্ষ থেকে যথাযথ জবাব দেওয়াটা প্রয়োজন ছিল। তো রুহুল কবির রিজভী জবাব দিয়েছেন। এই জবাবটা আমরা বিশ্লেষণ করছি 7 মে 24। আপনাদেরকে শোনাতে চাই, প্রচার করতে চাই। আওয়ামী লীগ নেতাদের যে বেসামাল কথাবার্তা, এগুলোর প্রতিবাদ দরকার। গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘমেয়াদী যে লড়াই সংগ্রাম, তার অংশ হিসেবে আওয়ামী লীগ নেতাদের প্রত্যেকটা অসামঞ্জস্যশীল কথার তীব্র প্রতিবাদ দরকার এবং জবাব দরকার। এভাবে ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র জবাব দিতে দিতেই আওয়ামী লীগ চাপে পড়বে, তাদের পরাজয় হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। আর সেই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আবশহীন জননেতা, ইসলামপন্থীদের কাছেও যিনি শ্রদ্ধার পাত্র, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার জনাব রুহুল কবির রিজভী। এজন্য বিএনপির দেশপ্রেমিক আবশহীন নেতারা যে বক্তব্যগুলো দেয় আমরা প্রচার করতে চাই। বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের, রুহুল কবির রিজভী। দ্যাটস রাইট। জনাব ওবায়দুল কাদের সাহেব, অনেকে বলেন যে আওয়ামী লীগের বিএনপি বিষয়ক উপকমিটির সদস্য। আবার ডক্টর হাসান মাহমুদকে অনেকে মজা করে বলেন বিএনপি বিষয়ক মন্ত্রী। দেশে এত গুরুত্বপূর্ণ বিষয়ে, সড়ক পরিবহন সেতু সংক্রান্ত তার মন্ত্রণালয় সম্পর্কিত এত স্পর্শকতার বিষয়ে আওয়ামী লীগে এত বড় সংকট যে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগই খেয়ে দিচ্ছে। নৌকা প্রতীককে এখন আওয়ামী লীগই ভয় পায়। প্রধানমন্ত্রীর কথার ভ্যালু দিচ্ছে না ওবায়দুল কাদেরের ভাই শাহজাহান খানের ছেলে। কি করুণ অবস্থা! তো এর মধ্যেও বিএনপি ছাড়া কোনো কথা ওবায়দুল কাদেরের মুখ থেকে আমরা শুনি না। গণমাধ্যমে ওবায়দুল কাদেরের বক্তব্য যা আসে, মাঝে মাঝে আমাদের কাছে বিবৃতিগুলো আসে, ওই বিএনপির বক্তব্যের প্রতিবাদ, বিএনপির নেতাদের বিরুদ্ধে কিছু মুখস্থ কথা। এর মানে ওবায়দুল কাদের সাহেব ক্লান্ত, এই জন্যই এই ধরনের আচরণ। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খুব বক বক করছেন, বেশি কথা বলছেন, মনে হচ্ছে বিএনপির জন্য খুব মায়াকান্না, বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়ছেন। আসলে বিএনপি নিয়ে আওয়ামী লীগ ভয় আছে, বিশেষ করে কয়েকজন নেতাকে নিয়ে খুব চিন্তিত ওবায়দুল কাদেররা, যে এরাই তো আসলে আওয়ামী লীগের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। বিএনপির অনেক বয়স্ক নেতাকে নিয়ে আওয়ামী লীগের এখন আর চিন্তা নাই। চিন্তা হচ্ছে রুহুল কবির রিজভীকে নিয়ে, জয়নুল আবেদিন ফারুককে নিয়ে। ওবায়দুল কাদেরদের চিন্তা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাককে নিয়ে, আমিনুল হককে নিয়ে, গয়েশ্বরচন্দ্র রায়কে নিয়ে। এই টাইপের দেশপ্রেমিকদের নিয়ে ওবায়দুল কাদের খুব চিন্তিত। তিনি বলেন, মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়াকান্না করে, ওবায়দুল কাদের কান্নাও সেরকম। হ্যাঁ, বিএনপিকে পরামর্শ দেয় যে তারেক রহমানকে সরালেই বিএনপি ঠিক হয়ে যাবে, তারেক রহমান নাকি বিএনপিকে ডুবিয়েছে, এই সেই, এটাই হচ্ছে মায়াকান্না। তিনি ওবায়দুল কাদের মাঝে মাঝে আওয়াজ দেন বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, বিএনপি ক্লান্ত, হতাশ, বিদেশে চলে গেছে, তারা যে ভেতর থেকে ধসে গেছে, ভেঙে গেছে, এটা চাপা দেওয়ার জন্যই এসব কথা বলেন। ইটস রাইট যে আওয়ামী লীগ ভেতর থেকে ধসে গেছে। প্রধানমন্ত্রীর কথা ওবায়দুল কাদের ভাই শোনেন না, তিনি নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করেন, তারপর আবার সিস্টেমে তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়। তা আওয়ামী লীগ ভিতর থেকে ধসে যায়নি, কি হয়েছে? শাহজাহান খানের মতো আওয়ামী লীগ নেতার ছেলে, যুবলীগের কেন্দ্রীয় নেতা প্রধানমন্ত্রীর কথা শুনেন না। আওয়ামী লীগ ধসে যায়নি, কি হয়েছে? নৌকা প্রতীক এখন বাজারে ছাড়ছে না, আওয়ামী লীগ ধসে যায়নি, তাহলে কি হয়েছে? রিজভী বলেন, প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ 3 বেলা খেতে পায় না। আজ মায়ের গর্ভ থেকে যে শিশুটা জন্মগ্রহণ করছে তার ঋণ হচ্ছে 1 লক্ষ টাকারও বেশি, এরপরও তিনি ঋণ নিতে চাচ্ছেন। তো এভাবে ভিতরে ভিতরে দেশকে ফোকলা করে দিচ্ছে, ব্যাংককে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লুটেরারা, পাচারকারীরা। তিনি বলেন, জনগণের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানা ছিনিয়ে নেওয়া, এ কারণেই তাদের জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাভোগী লোক, কয়েকজন ঋণ খেলাপি, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোক আওয়ামী লীগকে ঘিরে আছে। এরা তো গণশত্রু, যারা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়ায়, যারা ব্যাংক লুট করে টাকা বিদেশে পাচার করে, তাদের সঙ্গে তো দেশের জনগণ থাকে না। তারাই যদি এই সরকার এবং শেখ হাসিনার সঙ্গে থাকে, তাহলে তো শেখ হাসিনার জনসমর্থন পাবে না। জনসমর্থন পাবে না বলে তারা এখন ফাঁকা বুলি ছুটছে, খালি কলসির সাথে তুলনা করেছে। দর্শক, বিএনপির আরেক দেশপ্রেমিক নেতা জনাব আমিনুল হক একটা কথা বলেছেন, সরকার লুটের
টাকা বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে, পাচার করেছে। এজন্য পাচারে বাংলাদেশ এখন রেকর্ড করছে। সঠিক কথা বলেছেন। যাই হোক দর্শক, ওবায়দুল কাদেরের এই ক্লান্তির শেষ নাই, খালি কলসি।